গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার দিকে ওসমান হাদির ভাইয়ের সঙ্গে ফোন আলাপে এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ এবং আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছে, হামলার পরপরই তিনি কয়েকজন উপদেষ্টা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। প্রয়োজন হলে দেশ বা বিদেশে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যেখানে প্রয়োজন হবে সেখানে উন্নত চিকিৎসা নিশ্চিত করবে সরকার। তিনি আরও বলেন, হাদি আমাদের সবার অতি আপন মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করছি তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এদিকে হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার ও তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। এখন জনমনে একটাই প্রশ্ন, যদি ওসমান হাদির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর এমন সন্ত্রাসী হামলা হয়, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?